এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জাকির হোসেন, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ জাকির সফট। আজকের এই ভিডিওটা হচ্ছে লারাবেল এবং নাক্সট জেস অথেন্টিকেশন সিরিজের পার্ট 11। সো পার্ট 11, আমার হাতের আঙ্গুল শেষ হয়ে গেছে বলতে বলতে। সো এটা হচ্ছে পার্ট 11 এবং এই পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে টোস্ট নোটিফিকেশন অ্যাড করব। সো গত পর্বে আমরা অ্যাপ্লিকেশনটাতে যেটা করেছিলাম, আমরা হচ্ছে ইউজার প্রোফাইল এখানে আপডেট করেছি। সো আমরা এই পর্যন্ত অ্যাপ্লিকেশনে অনেক কিছু করেছি। আমরা লগ ইন করেছি, রেজিস্ট্রেশন করেছি, আমরা প্রোফাইল আপডেট করেছি। অ্যান্ড এই সবগুলো কাজের জন্য হচ্ছে যে আমরা আমাদের ইউজারকে কোনো সময় হচ্ছে আমরা ভেরিফিকেশন বা নোটিফিকেশন কোনো শো করে নাই। সো এটা যে সাকসেস হচ্ছে না কি সেটা ইউজার বুঝতে পারতেছে না। তো এই ইউজারকে এটা বোঝানোর জন্য যে এটা আমার যে আপনি যে কাজটা করতেছেন সেই অ্যাকশনটা হচ্ছে কমপ্লিট হচ্ছে, তো এটার জন্য হচ্ছে আমি আপডেট প্রোফাইল যখন করতেছেন তখন সাকসেস হচ্ছে বা অ্যাকশনটা কমপ্লিট হয়েছে সেই অ্যাকশনটা বোঝানোর জন্য হতে কিন্তু আপনার এখানে একটা টোস্ট নোটিফিকেশন অ্যাড করা প্রয়োজন। তো এটার জন্য আমি একটা টোস্ট নোটিফিকেশন বাছাই করে রেখেছি। এটা হচ্ছে সেই নোটিফিকেশন প্যাকেজটি এবং এটা খুবই সুন্দর একটা নোটিফিকেশন শো করে এখানে টপে। অ্যান্ড আপনি চাইলে লেফট আর রাইট যে কোনো দিকে শো করাতে পারবেন। এখানে অনেক ধরনের আইকন আছে, আইকনও চেঞ্জ করাতে পারবেন। সো ইজিলি এটা নোটিফিকেশন শো হয়ে যাবে। সো এটা ইমপ্লিমেন্টেশন করার জন্য আমি চলে যাবো এটার ডকুমেন্টেশনে, যেটা হচ্ছে এই পেজটার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। এই পেজটার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। অ্যান্ড এখান থেকে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অ্যানিমেশন মেথড আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। সো খুবই ইউজফুল একটা প্যাকেজ অ্যান্ড খুবই সুন্দর একটা প্যাকেজ। অনেকগুলো পজিশন আছে, সো এটা ইমপ্লিমেন্ট করবো। সো এই প্যাকেজটা ইউজ করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটা প্লাগইন ক্রিয়েট করবো প্রথমে। সো আমি প্রথমে এটা ইনস্টল করে নিচ্ছি, ইয়ার্ন অ্যান্ড রিমেম্বার এখানে যখন আপনি প্লাগইন ইনস্টল করবেন অবশ্যই আপনি ফ্রন্ট এন্ডে চলে যাবেন, সিডি ফ্রন্ট এন্ডের মধ্যে, এবং ফ্রন্ট এন্ডের ফোল্ডারের মধ্যে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা করবেন। কারণ হচ্ছে যে আমরা গিট প্রজেক্টে কিন্তু এই প্রজেক্টটা গিটে আমরা অ্যাড করেছি। সো এই প্রজেক্টটা গিটে অ্যাড করার কারণে আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন আছে। সো আমরা আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের জন্য যখন আমরা ফ্রন্ট এন্ডে কাজ করব, ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভিতরে গিয়ে কাজ করবো, এবং ব্যাক এন্ডে যখন কাজ করব ব্যাক এন্ড ফোল্ডারের ভিতরে গিয়ে কাজ করব, ঠিক আছে, টার্মিনালে। আর নাহলে আপনি যেটা করতে পারেন আলাদা আলাদা দুইটা টার্মিনাল ওপেন করে রাখতে পারেন দুইটা ফোল্ডারের জন্য। অ্যান্ড এইখানে তারা বলতেছে এটাতে যদিও চাইনিজ ডকুমেন্টেশন আছে, বাট আপনি যে গুগল ক্রোমে হয়ে থাকেন তাহলে এটা ট্রান্সলেট করতে পারবেন। সো ট্রান্সলেট টু ইংলিশ, অ্যান্ড ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। সো আর আমি দেখলে বুঝতে পারবো যে এটা কী হচ্ছে না হচ্ছে। সো আমি এখানে বলতেছে তারা ইয়ার্ন অ্যাড কমান্ড দিয়ে এটাকে অ্যাড করতে হবে। অ্যান্ড এটাকে অ্যাড করার পর হচ্ছে আমরা এখান থেকে ইম্পোর্ট করে এটাকে ইউজ করতে পারবো। সো আমি চলে যাব আমার এইখানে, অ্যান্ড আমি একটা প্লাগইন ক্রিয়েট করে নেবো এটার জন্য। সো এই ধরনের এক্সটার্নাল সার্ভিস যখন আপনি নাক্সট.js অ্যাড করেন তখন প্লাগইন হিসেবে অ্যাড করেন। সো আমি একটা প্লাগইন অ্যাড করে নিয়েছি, অ্যান্ড এটা প্লাগইনটা আমি কী নাম দেবো, নাম দেই টোস্ট.js অথবা নোটিফিকেশন.js। তারপরে এটাকে আমি ইম্পোর্ট করে নিব, অ্যান্ড আমি ইম্পোর্ট করে নিলাম। অ্যান্ড প্রথমে আমার ভিউটাকে ইম্পোর্ট করে নিতে হবে। সো ইম্পোর্ট ভিউ ফ্রম ভিউ, ঠিক আছে। অ্যান্ড এখানে লাস্টে সেমিকোলন দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবেন। অ্যান্ড তারপর হচ্ছে ভিউ ইউজ দিয়ে আমি এটাকে ইউজ করতেছি, ঠিক আছে। অ্যান্ড দেন আমার এটাকে এভাবে আমরা ইউজ করতে পারবো। অ্যান্ড আমরা চাইলে একটা গ্লোবাল এখানে কনফিগারেশন আমরা সেট করে দিতে পারবো, যে গ্লোবাল কনফিগারেশন যেটা সবসময় কাজ করবে। সো এটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন। অ্যান্ড টপ রাইটে থাকবে শো ডিউরেশন এত। আর এইটার একটা সিএসএস ফাইল আছে যেটা আমরা ইম্পোর্ট করে নেব। সো ইম্পোর্ট করে নিয়েছিলাম সিএসএস ফাইলটা, অ্যান্ড দেন এটা উপরে ইম্পোর্ট করে নিলাম। সো এটা আমরা ইউজ করব এইভাবে, ঠিক আছে। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এটাকে হচ্ছে যে প্লাগইন হিসেবে অ্যাড করে নিতে হবে নাক্সট কনফিগ ফাইলে। সো আমি চলে যাচ্ছি নাক্সট config.js ফাইলে, অ্যান্ড সেখানে গিয়ে আমি হচ্ছে প্লাগইন নিচে একটা কমা দিয়ে এই প্লাগইনটা নিচে আর একটা প্লাগইন আমি অ্যাড করে নেবো। এটার নাম ছিল toast.js। সো toast.js আমি অ্যাড করে দিলাম। এখন আমি যখন লগ ইন করবো, লগ ইন পেজে আমি চলে যাচ্ছি। লগ ইন করার পর আমি বলে দেবো যে ওয়েলকাম, ঠিক আছে। তো লগ ইন করার পর যখন রিডাইরেক্ট হবে হোম পেজে তখন আমি হচ্ছে একটা মেসেজ দিয়ে দেবো। সো এটার টাইটেল হবে সাকসেস দিয়ে নিলাম, অ্যান্ড আমি এখানে দিয়ে দেবো। সো ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, অথবা লগ ইন সাকসেসফুল, অথবা ওয়েলকামই দিয়ে দিন। ওয়েলকাম জাকির হোসেন নামক ব্যক্তিকে আমি ওয়েলকাম করলাম। তবে এটা স্ট্যাটিক্যালি আমি লিখে দিচ্ছি। সো এটার ইউজার নেম জাকির হোসেন নাও থাকতে পারে, আমি জাস্ট দেখানোর জন্য। সো আমি লগ আউট করে নিচ্ছি, অ্যান্ড দেন লগ ইনে চলে যাবো। তো লগ ইনে চলে গেলাম,
অ্যান্ড দেন গিভ মি অ্যাক্সেসে গেলাম। ওকে, কোনো কিছু শো করে নাই। তো আমি যাচ্ছি আবার, কি ব্যাপার, লগ আউট করে নিলাম। অ্যান্ড দেন আবার আমি, ওকে সমস্যা কি এখানে, লগ আউট করে নিলাম। ওকে, এবার আমি লগ ইনে গেলাম অ্যান্ড দেন গিভ মি অ্যাক্সেস দিলাম। এখন কিন্তু আমার শো করতেছে ওয়েলকাম জাকির হোসেন, ঠিক আছে। এটা শো ডিউরেশন আছে 2 সেকেন্ড, বাট এটাকে আমরা চেঞ্জ করে একটু বাড়ায় দিব। সো গ্লোবাল কনফিগ এটা 2 সেকেন্ড আছে, আমরা 4 সেকেন্ড করে দিলাম, অথবা 5 সেকেন্ড করে দিলাম। সো 5 সেকেন্ড পর্যন্ত শো করবে। ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এটা দিয়ে দিই, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ওয়েলকাম টু আওয়ার অ্যাপ। সো এখানে সাকসেস নোটিফিকেশন শো করতেছে, অ্যান্ড যখন রেজিস্ট্রেশন হবে তখন রেজিস্ট্রেশন পেজে হচ্ছে যে আমি এটা দিয়ে দিব। সো রেজিস্টার ডট ভিউ পেজে আমি চলে যাচ্ছি, অ্যান্ড এইখানে বলে দিলাম রেজিস্ট্রেশন সাকসেসফুল। সো এইখানে একটা নোটিফিকেশন আমার সেট হয়ে গেল। অ্যান্ড আরেকটা কাজ করবো আমি, সেটা হচ্ছে আমার ইউজার প্রোফাইল যখন আপডেট হচ্ছে, সো প্রোফাইল ডট ভিউতে আমি চলে যাবো, অ্যান্ড এখানে যখন এটা আপডেট হবে তখন আমি বলে দিব যে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, ঠিক আছে। সো প্রোফাইল আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমি ড্যাশবোর্ডে চলে যেতে পারবো, গো টু ড্যাশবোর্ড। কাজ করে না কেন, এই দুইটা লিঙ্ক মানে এখনো স্ট্যাটিক রয়ে গেছে, দুইটা লিঙ্ক আমাদের ফিক্স করা দরকার। সো আমি চলে যাচ্ছি, দুইটা লিঙ্ক ফিক্স করার জন্য আমি চলে যাবো ড্যাশবোর্ড পেজে, ড্যাশবোর্ড ডট ভিউ, অ্যান্ড দেন ওকে দুইটা পেজ স্ট্যাটিক তো না, ঠিকই তো আছে। আচ্ছা এইগুলো এই পেজ না, এগুলো হচ্ছে আমার ইন্ডেক্স পেজ, যেটা হচ্ছে আমার এখানে আছে। ওকে, এগুলো স্ট্যাটিক আছে। সো আমি এগুলো মধ্যে বাটন দিয়ে দিব। সো নেক্সট লিঙ্ক আমি অ্যাড করে দিলাম, অ্যান্ড দেন টুতে আমি দিয়ে দিলাম নেম ইকুয়াল টু ড্যাশবোর্ড। ওকে, দেন আমি এগেন আরেকটা বাটন দিয়ে দিলাম href, অ্যান্ড এটাতে আমি দিয়ে দিলাম, ওকে লারাভেলের মতো রাউট দিচ্ছি কিনা, এটা হবে নেক্সট লিঙ্ক, রাইট, নেক্সট লিঙ্ক, অ্যান্ড দেন টু নেম ইকুয়াল টু রেজিস্টার, রাইট, রেজিস্টার। এখন ঠিকঠাক মতো কাজ করবে। দিলাম সো আমি আবার হোম পেজে চলে যাচ্ছি, হোম পেজে গো টু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড পেজের লিঙ্ক কাজ করতেছে, অ্যান্ড এখানে প্রোফাইলে চলে যাবো, অ্যান্ড দেখবো কাজ করে কিনা। সো প্রোফাইল আপডেটেড, আপডেট তো হয়েছে, বাট এখানে কোনো ইরর বা কোনো নোটিফিকেশন শো, আচ্ছা শো করছে, একটু লেট হয়েছে। অ্যান্ড এখানে আমি একটা কাজ করবো, আমি নেমটা চেঞ্জ করে দেবো। সো আমি দিলাম জাকির জয় দিয়ে আপডেট। সো এখানে নামও চেঞ্জ হয়ে যাবে, দেন হচ্ছে যে আমার এখানে নেমও শো করবে। সো নেমও চেঞ্জ হয়ে গেছে, নামও শো করতেছে। অ্যান্ড এখানে আমি আরেকটা কাজ করবো, পাসওয়ার্ডটা আপডেট করে দেখবো কাজ করে কিনা। সো আমি পাসওয়ার্ড দিতেছি 1 2 3 4 5 6 7 8, আপডেট। আগে ছিল পাসওয়ার্ড, এখন পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম। আচ্ছা এখানে একটা বাগ রয়ে গেছে। সো পাসওয়ার্ড যখন আপডেট হবে, সো পাসওয়ার্ড আপডেট হবে, পাসওয়ার্ড ফিল্ডটা খালি হয়ে যাবে, ঠিক আছে। ড্যাশবোর্ড প্রোফাইল পেজে, সো পাসওয়ার্ডটা যখন আমি আপডেট করতেছি তখন হচ্ছে যে পাসওয়ার্ড ফিল্ডটা আমি খালি করে দিব। দিস ইউজার ফরম ডট পাসওয়ার্ড ইকুয়াল টু ফাঁকা ফাঁকা সেট করে দিলাম, ঠিক আছে, এমটি স্ট্রিং আমি সেট করে দিলাম। সো আমি পাসওয়ার্ড এগেন দিলাম 1 2 3 4 5 6 7 8 9, আপডেট। সো আমার এখানে পাসওয়ার্ড খালি হয়ে গেছে, অ্যান্ড পাসওয়ার্ড ফিল্ডটাকে আমি ফ্যাচ ইউজার করার আগে আমি খালি করে দিব, অ্যান্ড দেন আমি চলে যাব এই পেজে, লগ আউট করে নিচ্ছি। সো মোটামুটি এই ছিল আজকের টিউটোরিয়াল গাইজ। অ্যান্ড ভিডিওটা দেখে যদি আপনার অল্প পরিমাণ আপনি নতুন কিছু শিখতে পারেন, অথবা আপনি যদি টিউটোরিয়ালটা আবার উপকারে আসে, অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটাতে, অ্যান্ড কমেন্ট করে জানান ভিডিওটা কেমন ছিল। আর এই চ্যানেলটা অনেক নতুন, সো এই চ্যানেলে আপনার সাপোর্ট প্রয়োজন। আমি নিয়মিত লারাভেল এবং ভিজিএসের উপর ভিডিও বানাই, লারাভেল, ভিজিএস, নাক্সট, পাশাপাশি আপনার সাপোর্টের খুব প্রয়োজন, তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি সাপোর্ট করুন আমাকে। থ্যাংক ইউ, অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।